আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার মেয়ের জন্য একটা জামা বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আমার মেয়ের জামাটা আর কি মাপ মতো কেটে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমি গলাটা সেলাই করে নিয়েছি, তো আমি আলাদা একটা পট্টির মতো লাগিয়ে নিলাম। আমি এখানে বক্রম ব্যবহার করি নাই। তো পট্টিটা লাগিয়ে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব, যাতে গলাটা সুন্দর করে সেট হয়ে থাকে। এইভাবে আমি দুটোটা পাটি সেলাই করে নেব। আসলে আমার মেয়ে বায়না ধরছে যে আমার মেয়েকে একটা নতুন ড্রেস বানিয়ে দিতে হবে, ও শুধু নতুন ড্রেস পরতে পছন্দ করে। তো এই তো আমি এক পাট কিন্তু সেলাই করে নিছি, এখন আমি আরেক পাটও সেলাই করে নিছি। আর আমি এখানে বুকের মাঝখানে একটা ডিজাইন দিব, সেটি আমি দেখাচ্ছিলাম। আর আমি টুকরা কাপড়টা খুঁজে পাচ্ছিলাম না, আর লাস্টে পেলাম, তারপরে যে লেস লাগিয়ে নিছি, এখন আমি দেখাবো। আর আমি উপরে একটা লম্বা একটা ফিতার মতো লাগিয়ে নিছি, এটা কুচি করে আমি ওটা এইভাবে সেট করে দিব। তো এটা আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। আসলে এটা আমি খুব দ্রুত দেখাচ্ছি, যাতে আমার ভিডিওটা বেশি বড় না হয়। তো এই তো আমার কিন্তু অলরেডি ওটা লাগানো হয়ে গেছে। এখন আমি এই কাঁধের দুটা পার্ট একসাথে জোড়া দিয়ে নিব, যাতে এটা সেট হয়ে যায়। জোড়া দেওয়ার পরে এই তো আমার এটা জোড়া দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে যে হাতা আছে, আমি আগে হাতা দিব না, আমি আগে পাইপিংটা করে নিব, যাতে হাতাটা খুলে না যায়। আমি এই যে পাইপিংটা করে নিছি, আমি দুটো সাইডে পাইপিং করে নিছি। এখন আমি হাতার উপরে একটা বাদুর হাতার মতো একটু ডিজাইন করব, এটার জন্য আমি লেস লাগিয়ে নিব। তা আমি এই যে লেস লাগিয়ে নিলাম বাদুর হাতার মধ্যে। এটা এখন আমি আমার মেয়ের হাতার মধ্যে সেট করব। তা আমি এই যে মেজারমেন্ট বরাবর বসে নিছি, যাতে দুটো পাশে সমানভাবে বসে। আমি এইভাবে লম্বালম্বিভাবে এখানে পুরোটা সেলাই করে নেব। তো এই তো আমার সেলাই করা হয়ে গেছে। আমি এভাবে দুটোটা হাতাই সেলাই করে নিব। এই যে এটাকে বাদুর হাতা বলে। আসলে সরি, আমার বাবুটা অনেক চিল্লাচিল্লি করতেছিল, এটার জন্য আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তো আমি ওইভাবে গলা ডিজাইনটা করে নিছি। আর এটা নিচের পাটটা আমি নিচে কুচি দিয়ে এখানে লেস লাগিয়ে নিছি দুই পাটে। তো আমি ওখানে নিচেও একটু আলাদা কাপড় লাগিয়ে নিছি ডিজাইন করার জন্য। আমি এখন কোমরটা জোড়া দিয়ে দিব দোনো পাশে আস্তে আস্তে করে। জোড়া দেওয়ার পর আমি আপনাদের দেখাবো যেটা কীরকম হয়েছে। তো জোড়া দেওয়ার পর আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এই তো আমার সেলাই করা হয়ে গেছে। আমি উপরে এখন চাপ সেলাই দিয়ে নিব, যাতে এটা বেশি একটা ফুলে না থাকে। তারপর আমি সাইডটাও সেলাই করে নিতেছি। সাইডটা সেলাই করার আগে আমি বুকটা সেলাই করার পরে আমি যখন একটু নিচে কোমরের দিকে নামবো, ওখানে আমি ফিতা ব্যবহার করব। আমার মেয়ে ফিতা দিয়ে জামা পরতে খুব পছন্দ করে, আর আমি সবসময় ওকে ফিতা দিয়ে জামা পরাই, তাতে ফিটিংটা সুন্দর হয়। তো আমি এই তো এই পাশে ফিতাটা লাগিয়ে নিতেছি। এই তো আমার জামা অলরেডি বানানো হয়ে গেছে, আমার মেয়ে পরেও ফেলছে। এই যে দেখেন, আমি কিন্তু ভিতরে অলরেডি হাতা কাটা দিয়ে উপরে বাদুর হাতা দিছি। ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মেয়ে তো খুব খুশি জামাটা পরে, আমার মেয়েকে মাশাআল্লাহ খুবই কিউট লাগতেছিল। আল্লাহ হাফেজ।